ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد, অত্র গ্রুপের সম্মানিত শতমণ্ডলী, আমি আপনাদের সবাইকে স্বাগত এবং মোবারকবাদ জানিয়ে কিছু প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। একদিন এভাবে প্রশ্ন করেছেন সালাম দেওয়ার পর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তার প্রশ্ন হলো, আমার কথার উপর ভিত্তি করে যে আমি বলেছি যে জুমার দিনে বাদাল জুমা সালাত আদায় করার পর 4 রাকাত নামাজ পড়া উত্তম এবং এই নামাজ হবে 2 সালামে। আর উনি যেটা বললেন সেটা হলো যে উনি নাকি শুনেছেন যে হাদিসে রয়েছে যদি মসজিদে পড়া হয় তাহলে 4 রাকাত পড়তে হবে সুন্নাহ জুমার পরে, আর বাড়িতে পড়লে 2 রাকাত। তো বিষয়টা কেমন হলো, আর 4 রাকাতকে এভাবে 2 সালামে পড়া মুস্তাহাব হওয়ার দলিলটা কি জানতে চেয়েছেন। এ বিষয়ে আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 রাকাত নামাজ পড়তে বলেছেন। 2 রাকাত নামাজ বাড়িতে পড়তে হবে আর 4 রাকাত পড়তে হবে মসজিদে। এই পার্থক্যকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে কোনো কোনো সালাফের আমল নিজস্ব বুঝ রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিভাজন প্রমাণিত নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলি এসেছে, যেমন সহিহ মুসলিম থেকে আমরা একাধিক বর্ণনা পেশ করতে পারি, এই বর্ণনাগুলি প্রত্যেকটিতে 4 রাকাত করে পড়তে বলা হয়েছে। আমভাবে এটা খাস করা হয় নাই যে মসজিদে পড়লে 4 আর বাড়িতে পড়লে 2। যেমন একখানা হাদিস 2073 নম্বর হাদিস সহিহ মুসলিমের, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লা আহাদুকুমুল জুমআতা ফালিউসাল্লি বাদাহা আরবা'আন। তোমাদের কেউ যখন জুমার সালাত আদায় করবে তারপরে যেন সে 4 রাকাত সালাত আদায় করে। মুসলিম শরীফের আরেকটা বর্ণনা 2074 নম্বরে ওই আবু হুরায়রা থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাইতুম বাদাল জুমআতি ফাসাল্লু আরবা'আন। যখন তোমরা নামাজ পড়ে জুমার পরে তখন তোমরা 4 রাকাত পড়বে। কাছাকাছি অর্থ। জাদা আমরুন ফি রিওয়ায়াতিহি ক্বালা ইবনু ইদরিসা ক্বালা সোহাইল বলেন, সংক্ষেপ করে বলছি, ক্বালা সোহাইলুন ফাইন আজেলা বিকা শাইউন ফাসাল্লি রাকাতাইনি ফিল মসজিদে ওয়া রাকাতাইনি ইযা রাজাতা। সোহাইল বলছেন যে যদি তোমার তাড়াহুড়া থাকে, কোনো কিছু যদি তোমাকে তাড়াহুড়ায় ফেলে দেয়, ফাসাল্লি রাকাতাইনি, তাহলে তুমি 2 রাকাত মসজিদে পড়ো, ওয়া রাকাতাইনি ইযা রাজাতা, এবং 2 রাকাত পড়বে যখন ফিরে যাবে, মানে বাড়িতে ফিরে যাবে। সহিহ মুসলিম 2074। এখানেও আমরা লক্ষ্য করে দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই পর্যন্তই, যে ইযা সাল্লাইতু বাদাল জুমআতি ফাসাল্লু আরবা'আন। যখন তোমরা জুমার পরে নামাজ পড়বে তখন তোমরা 4 রাকাত পড়বে। তিনি কিন্তু ভাগ করে দেননি, এভাবে তফসিল বলেননি যে বাড়িতে 2 মসজিদে 4। এটা একজন রাবি বলছেন, সোহাইল বলছেন, সালাফদের একজন সোহাইল বলছেন যে যদি তোমার তাড়াহুড়া থাকে তাহলে তুমি 2 রাকাত পড়বে মসজিদে আর 2 রাকাত পড়বে যখন ফিরে যাবে। এভাবে উনি তফসিলটা বলেছেন, কিন্তু এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আম। তো
যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা ব্যাপকভাবে পাই সেটাকে ওইভাবে আমল করতে হবে। অতএব আমরা বলবো যে 4 রাকাত পড়াটা উত্তম সর্বাবস্থায়, বাড়িতে হোক আর ঘরে হোক, মসজিদে হোক, সর্বাবস্থায় 4 রাকাত পড়া উত্তম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নির্দেশনা দিয়েছেন, তিনি পড়তে বলেছেন, আর এই নির্দেশের ভিতরে তিনি তফসিল বলেননি, এভাবে বলেননি যে বাড়িতে যে পড়বে 2 রাকাত পড়বে আর যে মসজিদে পড়বে 4 রাকাত পড়বে, এরকম কিছু তফসিল বলেননি। উপরন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস। আর তিনি যে বাড়িতে গিয়ে 2 রাকাত পড়তেন জুমার পরে, এটা হলো তার কর্মগত হাদিস। তো অসুবিধা নাই যদি কেউ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মগত হাদিসের অনুসরণ করা হলো। কিন্তু কর্মগত হাদিস অপেক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিসের র্যাঙ্ক বেশি। কারণ কর্মের ভিতরে তার খুসুসিয়াত থাকতে পারে, তার সাথে খাস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সম্ভাবনা থাকে। পক্ষান্তরে যেটা উনি নির্দেশনা দেন তার উম্মতকে, এখানে আর খাস হওয়ার আশঙ্কা থাকে না, সম্ভাবনা থাকে না। তাই আমরা বলবো যে আলা কুল্লি হাল সর্বাবস্থায় 4 রাকাত পড়াটা হলো উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি, হুকুমটি, বিধানটি আম, ব্যাপক। অবশ্য 4 রাকাত যে পড়তেই হবে মসজিদে বা বাড়িতে এমনটিও নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা বর্ণনায় এভাবে বলেছেন, যেমন সহিহ মুসলিমের 2075 নম্বরে এসেছে। তিনি বলছেন, মান কানা মিনকুম মুসাল্লিয়ান বাদাল জুমআতি ফালিয়ুসাল্লি আরবাআন। তোমাদের মধ্য হতে যে সালাত আদায় করতে চায় জুমার পরে, ফালিয়ুসাল্লি আরবাআন, সে যেন 4 রাকাত নামাজ পড়ে। তোমাদের মধ্যে যে পড়তে চায় সে যেন 4 রাকাত আদায় করে। তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমার পরে সালাত পড়তে চায় সে যেন 4 রাকাত আদায় করে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ার বিষয়টিকে ব্যক্তির ঐচ্ছিক হিসেবে রেখেছেন। অতএব 4 রাকাত যে পড়তেই হবে এমন কথা নয়, বরং 4 রাকাত পড়াটা উত্তম। হ্যাঁ, সহিহ মুসলিম আরেকটি বর্ণনা দেখুন 2076 নম্বরে। এই নম্বরে এসেছে, নাফে বর্ণনা করছেন আন আব্দুল্লাহ আন নাফিন আন আব্দুল্লাহ, নাফে আব্দুল্লাহ তথা আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণনা করছে, আন্নাহু কানা ইযা সাল্লাল জুমআতা, যে তিনি যখন জুমার সালাত আদায় করতেন, ইনসারাফা, ফিরে যেতেন, ফাসাজাদা সাজদাতাইনি ফি বাইতিহি, এবং তিনি তার বাড়িতে 2টি সেজদা করতেন, মানে 2 রাকাত সালাত আদায় করতেন। সুম্মা ক্বাল, এরপরে তিনি বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ যালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। 2076 নম্বর হাদিস। তো কি করতেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে গিয়ে 2 রাকাত পড়তেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন? জুমার সালাত আদায় করে ফিরে যেতেন, মানে বাড়ি ফিরে যেতেন। এরপরে বাড়িতে গিয়ে উনি 2 রাকাত সালাত আদায় করতেন এবং বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। এটা তো আমরা জানতে পারলাম অন্য হাদিস থেকেও, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সালাত আদায় করতেন। তবে তিনি তার উম্মতকে 4 রাকাত সালাত আদায় করতে বলছেন। সুতরাং সর্বাবস্থায় আমরা বলবো যে 4 রাকাত সালাত আদায় করাটা উত্তম, মসজিদে হোক ঘরে হোক, সর্বাবস্থায় উত্তম হলো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নির্দেশনা দিয়েছেন, যা করতে বলেছেন, নির্দেশ করেছেন। এবার আমরা সেই প্রশ্নের দিকে আসবো যে এই 4 রাকাত সালাহ, এই 4 রাকাত সালাহ 2 সালামে পড়তে হবে, এটা উত্তম হওয়ার দলিলটা কোথায়? এটা উত্তম হওয়ার দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস। তিনি বলছেন, সালাতুল লাইলে মাসনা মাসনা, মাসনা ওয়া মাসনা,
সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। এটি বুখারী শরীফে পাওনা। পক্ষান্তরে সুনান গ্রন্থে সহিহ ইবনে হিব্বানে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, রাতের এবং দিনের নামাজ 2 রাকাত করে, মানে রাত এবং দিনের নফল নামাজ 2 রাকাত করে। দেখুন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1297। হাদিসটিকে ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানে এনেছেন এবং এটা দিয়ে দলিল পেশ করেছেন যে জুমার যে 4 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, এই 4 রাকাত সালাত 2 সালামে হবে, 1 সালামে হবে না। এইরকম উনি বাব বেঁধেছেন, অধ্যায় রচনা করে এই হাদিসটি উল্লেখ করেছেন। কি হাদিসটি? সালাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, রাতের এবং দিনের নামাজ 2 রাকাত করে। দেখুন সহিহ ইবনে হিব্বান 2482। তো আমরা এই হাদিসের আলোকে বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা মূলনীতি, যে তিনি নির্দেশ করে বলছেন, তিনি তার জবানিতে বলছেন সালাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, রাতের এবং দিনের নামাজ 2 রাকাত করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার জবান থেকে যেটা বের হয় নির্দেশনামূলক বা কোনো কথা, সেটা শরীয়তের পর্যায়ে চলে যায়, শরীয়তের বিধিবিধানে আওতাভুক্ত হয়ে যায় এবং এটার বেশি তাগিদ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মগত হাদিস থেকে। এই হাদিসের মর্যাদা আরও বেশি। তো এটাই উত্তম যে 4 রাকাত সালাহ আদায় করবে বটে জুমার পরে, কিন্তু 2 সালামে, মানে 2 রাকাত পড়ে সালাম ফিরবে, আবার 2 রাকাত পড়বে। তবে এটা উত্তম, একসাথে যদি কেউ পড়ে মধ্যখানে বৈঠক করে করতে পারে, এ মর্মে আমরা এখন হাদিসকে পেশ করতে পারি যা তিরমিজি শরীফে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সালাত আদায় করেন এবং সে সালাতে তিনি তাহিয়াত পাঠ করেন, শুধুমাত্র তাহিয়াত পাঠ করেন প্রথম 2 রাকাতে, এরপরে উঠে গিয়ে পরের 2 রাকাত পূর্ণ করেন। এক কথায় 4 রাকাত সালাত তিনি আদায় করেছেন একটানাভাবে। এই মর্মে হাদিসটি তিরমিজি রয়েছে এবং তিরমিজি সহ অন্যান্য উলামায়ে দ্বীন বলেন যে হাদিসটি বিশুদ্ধ। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে বিশুদ্ধ পর্যায়ে নিয়েছেন। তো তিরমিজির এই হাদিস থেকে প্রমাণ যে 1 সালামে 4 রাকাত সালাহ আদায় করা যায়, তবে এটা স্থায়ী আমল হিসেবে পরিগ্রহণ করা উচিত নয়, মাঝে মধ্যে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসের ভিতরে বলছেন, বাচনিক হাদিসে বলছেন, সালাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, রাতের এবং দিনের নামাজ 2 রাকাত করে। তো এই জাতীয় হাদিস থাকার কারণে আরব উলামায়ে দ্বীন 4 রাকাত সালাতকে, 4 রাকাত সুন্নাহ বা 4 রাকাত নফলকে 2 সালামে পড়তে পারেন এবং বলেন যে এটা উত্তম। যদিও বৈধ রয়েছে 1 সালামে আদায় করা মাঝে বৈঠক করার মাধ্যমে, কিন্তু উত্তম 2 সালামে 4 রাকাত সালাত আদায় করা, 4 রাকাত নফল সালাত বা সুন্নাহ সালাত 2 সালামে আদায় করা উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। মানে এখানে উত্তম অনুত্তমের বিষয় রয়েছে। আর কাবলাল জুমা ধরা বাঁধা কোনো সুন্নাহ না, এটা আমরা বারবার বলেছি। কারণ কাবলাল জুমা সাধারণত টাইমই হয় না জুমার। তো যে নামাজের টাইম হয়নি সে নামাজের সুন্নাহ কিসের? জোহরের পূর্বে যে আমরা সুন্নত পড়ি, জোহরের আজানের আগে না পরে পড়ে থাকি। সুতরাং কাবলাল জুমা, যেহেতু জুমার আজান হয়নি, জুমার টাইম হয়নি, একজন সকাল 10টার দিকে এসেও নামাজ পড়তে পারে। বাধাটা কোথায়? কোনো বাধা নেই। অতএব কাবলাল জুমা 2 রাকাত মসজিদে যখন কেউ প্রবেশ করবে 2 রাকাত পড়ে ইচ্ছা করলে সে বসে যেতে পারে, ইচ্ছা করলে সে নফল নামাজ পড়তে পারে, ইচ্ছা করলে সে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার করতে পারে। এক কথায় সে স্বাধীন। আর 4 রাকাত পড়তেই হবে এটা সহিহ দলিল দ্বারা প্রমাণিত নয়।
এই মর্মে যা কিছু পাওয়া যায় সবগুলি জয়ীফ এবং জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই হাদিসগুলি প্রমাণিত নয়। তবে আমভাবে নফল হিসাবে 2 রাকাত করে যদি কেউ পড়ে অসুবিধা নেই। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত কোনো ব্যাপার না। সালাফে সালেহিন আমল রয়েছে যে তাদেরকে 2, 4, 6, 8, 10 এভাবে সালাত আদায় করতেন। তো নফল সালাত রয়েছে জুমার পূর্বে, কাবলার জুমা। কিন্তু পরে রয়েছে ধরা বাঁধা সুন্নাহ, সেটা আমরা বলে দিলাম, তখন আলোচনা করে আসলাম যে 4 রাকাত পড়াটা হলো উত্তম। 2 রাকাত পড়া যায়, আর সারা বছর 4 রাকাত পড়াটাই উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।